আমার ছোট কন্যা দুর্দান্ত স্বাদের চপ তৈরি করছে, রোজা থেকে ফুল রেসিপি শেয়ার করব। এভাবে চপ তৈরি করলে সবাই প্রশংসা করতে বাধ্য হবে। প্রথমে এই যে আলু লবণ দিয়ে পানি দিয়ে সিদ্ধ করছে প্রেসার কুকারে ছোট ছোট করে, আর সামান্য একটু মশলা বিলীন করছে। তো অল্প একটু তেল হচ্ছে কড়াইতে অ্যাড করছে, আর আলুগুলা কিন্তু ম্যাশ করছে, পরিমাণ মতো লবণ দিল, আর একটা বড় পেঁয়াজ কুচি লাগবে। তো এই যে তেলের মধ্যে পেঁয়াজ কুচি অ্যাড করছে, আর এখানে সরিষার তেল অল্প একটু অ্যাড করলো, একটু নাড়াচাড়া করবে। দুইটা শুকনা মরিচ, সামান্য একটু আদা, 5-6 কোয়া রসুন এই যে ব্লেন্ড করছিল সেটাও কিন্তু অ্যাড করে দিছে তেলের মধ্যে, দিয়ে একটু নাড়াচাড়া করে এখন এই যে আলুটার মধ্যে ঢেলে দিল। এটা কিছু সময় নাড়াচাড়া করবে, 1 থেকে 2 মিনিট। তারপরে এই যে এখন 2-3টা কাঁচামরিচ কুচি অ্যাড করছে। সব মিলায় 3 থেকে 4 মিনিট মিক্সড করে নাড়াচাড়া করতে হবে। তো এই যেখানে মজার একটা ম্যাজিক মশলা অ্যাড করছে, এটা দেওয়ার ফলে 7 গুণ বাড়বে। আর কিছু ধনিয়া পাতা অ্যাড করে নাড়াচাড়া করে এখনই নামিয়ে ফেলবে। পরিমাণ মতো বেসন নিতে হবে, কিছু ধনিয়া পাতা কুচি, 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, আর চাট মশলা, আর 2 চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিক্সড করতে হবে। সামান্য একটু লবণ আর পানি দিয়ে গুলিয়ে নেওয়া হয়েছে। আর এখন 2টা ডিম সেদ্ধ করা হয়েছিল ছোট ছোট করে কেটে, এই যে আলুর মাঝখানে দিয়ে ডিমের একটা শেপ দিয়ে বেসনে চুবিয়ে ফ্রাই করতে হবে। আমি একটু হেল্প করে দিচ্ছি, মেয়ে বলছিল। তো অসম্ভব মজা হয়েছে, এটা কাল তৈরি করছিল। ডিমের এই চপ এভাবে তৈরি করবেন, ভীষণ ভালো লাগে খেতে।